হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, জালাল চক্র, রোগী হয়রানি এবং কেনাকাটায় দুর্নীতির বিষয়ে নিচে একটি বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি আমি। সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালগুলোতে দুর্নীতি ও অনিয়ম, রোগীর হয়রানি এক ভয়াবহ বাস্তবতা। বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালগুলোতে সাধারণ মানুষের লাস্ট আশ্রয়স্থল। দেশের দরিদ্র মধ্যবিত্ত জনগণ চিকিৎসার আশায় এইসব হাসপাতালে ছুটে আসে, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো চিকিৎসা নিতে এসে অসংখ্য মানুষ প্রতিনিয়ত দুর্নীতি, চাঁদাবাজি, অব্যবস্থাপনা ও মানবিক বিপর্যয়ের শিকার হচ্ছে। মেডিকেল রিপোর্ট ও রেকর্ড পরিবর্তনের অভিযোগ। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে মারামারি, হামলা ও সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের ভর্তি করার পর পুলিশ কেস হয়। মামলার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রয়োজন হয় মেডিকেল সার্টিফিকেট ও হাসপাতালের রেকর্ড। অভিযোগ রয়েছে কিছু অসাধু রেকর্ড কিপার, সংশ্লিষ্ট কর্মচারী টাকার বিনিময়ে রোগীর আঘাতের ধরন পরিবর্তন করে দেয়। অনেক ক্ষেত্রে মামলার ধারা দুর্বল বা শক্তিশালী করতে মেডিকেল রিপোর্টের প্রভাব খাটানো হয়। এটি শুধু দুর্নীতি নয়, বিচার ব্যবস্থার উপর সরাসরি আঘাত। প্রশ্ন উঠেছে, যে সকল সরকারি কর্মকর্তা স্বল্প বেতনে কর্মরত, তাদের অনেকে কিভাবে কোটি টাকার সম্পদ বানায়, ফ্ল্যাট কিনে ও জমির মালিক হয়। সরকারের উচিত হাসপাতালের রেকর্ড কিপারের সংরক্ষণে জড়িত সকল কর্মচারীদের হিসাব তদন্ত করা। আউটসোর্সিং এর নিয়োগ, বেতন দুর্নীতি গুরুত্বপূর্ণ ইস্যু সারা বাংলাদেশে। এটা আউটসোর্সিং, সরকারি হাসপাতালের আউটসোর্সিং এর মাধ্যমে বিপুল সংখ্যক চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ দেওয়া হয়। বিভিন্ন সেটি সৌদি সিকিউরিটি এজেন্সির মাধ্যমে এসব নিয়োগ সম্পন্ন হয়। অভিযোগ অনুযায়ী কাগজে কলমে আমাদের এই বাংলাদেশের এই শ্রমজীবী মানুষটা 16,000 টাকা বেতন নেয়। কাগজে কলমে কর্মচারীদের দিয়ে বেতন রেজিস্টারে স্বাক্ষর নেওয়া হয়, কিন্তু দুঃখের বিষয় বাস্তবে তাদের হাতে দেওয়া হয় 8 থেকে 9,000 টাকা। বাকি টাকা কোথায়? এই প্রশ্ন আজও অজানা। অন্তত কম বেতনে পরিবার চালাতে বাধ্য হয় অনেক কর্মচারী। পরে রোগীদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায় শুরু করে। রোগীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় সরকারি হাসপাতালগুলোতে জরুরি বিভাগ থেকে শুরু হয় রোগীর হয়রানির মাধ্যমে। শুরু হয় হুইল চেয়ার বা টলির রোগী হুইল চেয়ার ও টলির মাধ্যমে ওয়ার্ডে পৌঁছে দিতে টাকা, এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিতে টাকা, পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যেতে টাকা। এক্ষেত্রে রোগীর স্বজনদের জোরপূর্বক 200 থেকে 400 টাকা দিতে বাধ্য করা হয়। ওয়ার্ড ভিত্তিক চাঁদাবাজি। হাসপাতালের ওয়ার্ডগুলোতে অনেক আয়া ওয়ার্ড বয় অবিসহায়ক কর্মচারীর বিরুদ্ধে রয়েছে। বিভিন্ন বেড বিছানা পাইয়ে দেওয়ার নামে 500 টাকা চাঁদা, চাদর পরিবর্তনের নামে চাঁদা, ড্রেসিং করানোর নামে চাঁদা, ক্যাথেটার খোলার নামে চাঁদা, এইসব চলছে অনবরত, দেখার কেউ নেই। এসবের নামে রোগীদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করা হয়। গরিব রোগীরা চিকিৎসার পাশাপাশি এই আর্থিক নির্যাতনের শিকার হয়। আইসিইউ অপারেশন থিয়েটারে ভয়াবহ অনিয়ম। সবচেয়ে ভয়াবহ অভিযোগ পাওয়া যায় আইসিইউ অপারেশন থিয়েটার কেন্দ্রিক। অনেক পরিবার অভিযোগ করেন, টাকা না দিলে রোগীর অক্সিজেন খোলা হয়, যেটা চরম লেভেলের, মানে মন মানসিকতা ছাড়া। এমনকি অক্সিজেন সাপোর্ট নিয়েও অর্থনৈতিকভাবে ব্যাপক আলোচনা রয়েছে। এই ধরনের অভিযোগ একদম মানবতা বিরোধী অপরাধের শামিল। হাসপাতালে কেনাকাটায় বড় দুর্নীতি, যেখানে সবচেয়ে বেশি বড় দুর্নীতি হয়। আপনারা তো মনে করেন বাংলাদেশে শুধুমাত্র রাজনীতিবিদরা বিভিন্ন রকম দুর্নীতি করে, কিন্তু বাংলাদেশে কিছু সরকারি কর্মচারী আছে যারা সরকারের কোটি কোটি টাকা দুর্নীতি করে, যেটা দেখার কেউ নেই। আমরা খেয়াল করছি সরকারি হাসপাতালে কেনাকাটার নামে কেনা হয় অসংখ্য সামগ্রিক জিনিস। আমরা অতীতে খেয়াল করেছি হাসপাতালের বালিশ কেনার মূল্য হয়েছিল 32,000 টাকা, যেটা বাংলাদেশের মানুষ সবাই জানে। বর্তমানে চিকিৎসা সরঞ্জামাদি, কাপড় চোপড়, মেডিকেল সরঞ্জামাদি, মেশিনারি, সাবান, শ্যাম্পু, চাল ডাল, মাছ মাংস, খাদ্যতেও ওরা চুরি করে। আমাদের রোগীদের যে খাবারটা দেয় সরকার, যে খাবারটা দেওয়ার কথা, সেই খাবারেও এই সরকারি কর্মকর্তাগুলো সেই জায়গা থেকে খাবারের নিম্নমানের চাল, নিম্নমানের ডাল, নিম্নমানের দ্রব্য সামগ্রী দিয়ে রোগীদেরকে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করে থাকে। এবং একটা সিটি স্ক্যান মেশিনের দাম যদি হয় 5 কোটি টাকা, তারা সরকারের কাছ থেকে 15 কোটি টাকা নেয়।
আপনারা সংশ্লিষ্ট যারা আছে তাদের ভাউচারগুলো চেক করবেন, তাহলে আমরা মনে করি থলের বিড়াল বেরিয়ে আসবে। কিভাবে একটা এক্সরে মেশিনের দাম হয় 10 কোটি টাকা, অথচ একটা এক্সরে মেশিনের দাম 1 থেকে 1.5 কোটি টাকা সর্বোচ্চ, মিডিয়াম হলে 40 থেকে 50 লাখ টাকা। একটা আল্ট্রাসাউন্ডগ্রাম মেশিনের দাম 1.5 কোটি টাকা, তারা রিকুইজিশন দেয় 5 কোটি টাকা। এরকম অসংখ্য অভিযোগ রয়েছে। সর্বক্ষেত্রে অতিরিক্ত মূল্য দেখিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী হাসপাতালের কিছু কর্মকর্তা ক্রয় কমিটি ও সংশ্লিষ্ট সিন্ডিকেট এসব কেনাকাটা থেকে মোটা অঙ্কের কমিশন পেয়ে থাকে। প্রশ্ন, সীমিত বেতনে অনেক কর্মকর্তা কর্মচারীর কিভাবে বিলাসবহুল বাড়ি, কিভাবে বিলাসবহুল গাড়ি, কিভাবে তার সন্তান বিদেশে পড়াশোনা করে, এটা আমরা জানতে চাই। তার বেতন তো মাত্র 40,000 টাকা। একজন 40,000 টাকা সরকারি কর্মকর্তা কিভাবে তার সন্তানকে ইউরোপে পড়ায়, কিভাবে সে দামি ফ্ল্যাট কিনে, কিভাবে সে কোটি কোটি টাকা মালিক হয়, এটা আমরা জানতে চাই। এই সম্পদের উৎস কি? রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ। তাই জনগণের চিকিৎসার জন্য বরাদ্দ অর্থ লুটের সুযোগ সামনে আমরা আর দিব না ইনশাল্লাহ। আমাদের প্রস্তাবনা, বিশেষ তদন্ত টিম গঠন করতে হবে। প্রত্যেক জেলা মেডিকেল কলেজ ও সদর হাসপাতালগুলোতে দুর্নীতি তদন্তে বিশেষ মেডিকেল টিম গঠন করতে হবে। দুদকের মাধ্যমে যতগুলো সরকারি হাসপাতালের কর্মকর্তা আছে, যারা অ্যাকাউন্ট থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব নিয়েছে, প্রত্যেকের ব্যাংক, প্রত্যেক জমি, বাড়ি সবকিছু দুদকের মাধ্যমে হিসাব নিতে হবে। তাদের ব্যাংক হিসাব, ফ্ল্যাট, জমি দুদকের মাধ্যমে সবকিছু কমপ্লিট করতে হবে। ক্রয় কমিটিকে স্বচ্ছতা, হাসপাতালে ক্রয় কমিটিতে স্থানীয় প্রতিনিধি ও নিরপেক্ষ তদারকি ব্যবস্থা অন্তর্ভুক্ত করতে হবে। রোগী হয়রানি বন্ধ মনিটরিং করতে হবে। হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, আইসিইউ ও ইমার্জেন্সিতে সিসি ক্যামেরা ফুটেজ চালু করতে হবে। আমরা খেয়াল করছি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে এই বাইরের হসপিটালের দালালগুলো হাসপাতালে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকে, যাতে করে সাধারণ মানুষকে অনেক অর্থ হিসেবে ক্ষতিগ্রস্ত করে। প্রিয় ভাইয়ের আমার, আমরা অনেক ছাড় দিয়েছি। আমাদের বাংলাদেশের মানুষ বোকা। আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসা খাত। যদি আগামীতে হামে আক্রান্ত হয়ে আমাদের আরেকটি শিশু চিকিৎসার অভাবে মারা যায়, যদি সংশ্লিষ্ট সেই চিকিৎসক, সংশ্লিষ্ট সেই প্রতিষ্ঠান তাদের চিকিৎসা দিতে ব্যর্থ হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জেনে রাখুন, বাংলাদেশে এখন অবধি 2 কোটি শিশু আছে যাদের বয়স 1 দিন থেকে 5 বছর বয়স। আপনারা বলতেছেন হামে আক্রান্ত 5 বছর বয়সে হয়, কিন্তু আজকে আমরা খেয়াল করলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে ছেলেটার বয়স 11 বছর, সেও আজকে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। তার মানে হচ্ছে 5 বছরের উপরেও হামে আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে। যদি 2 কোটি হয়, তাহলে আর 2 কোটি প্লাস হবে, 4 কোটি হবে। যদি 4 কোটি শিশু, তার ভিতরে 1 থেকে 1.5 লাখ শিশুর এই রাষ্ট্রের দায়ে মৃত্যু হয়, এই দায় কি জনাব তারেক রহমান নিবে? এই দায় কি সাবেক উপদেষ্টা ইউনূস নিবে? এই দায় কি সাবেক সমন্বয়করা নিবে যারা রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন? এই দায় কি এই খুনি কুলাঙ্গার হাসিনা নিবে? প্রিয় ভাইয়ের আমার, আমরা বলতে চাই, আমরা কখনো অন্যায়ের সাথে আপোষ করব না। আমাদেরকে হুমকি দামকি দিয়ে থামাইতে পারবেন না। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।